হ্যাঁ, যেভাবে আপনি শুরু করেন রেকর্ড অন আছে। তো সবাইকে আজকের এই আমাদের টেকনিক্যাল সেশনে আমাদের প্ল্যাটফর্ম পাবলিকেশন শুরু হয়েছে সপ্তাহে, আজকে তার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা আজকে ডিসকাস করছি ওপেনশিপ কন্টেইনার প্ল্যাটফর্ম নিয়ে, যেটা বেসিক্যালি একটি হাইব্রিড ক্লাউড প্ল্যাটফর্ম। তো জুবাইর আল মাহমুদ হোসেন, আমি বাংলানেট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিটিও হিসেবে কাজ করছি বর্তমানে। আর জুবাইর ভাই, বাংলানেট টেকনোলজিস লিডিং আইটি কোম্পানি প্রায় সিনিয়র্স। জুবাইর ভাই একটু ভয়েস আপ ডাউন করতেছে মনে হয়, কথা মাঝে মাঝে একটু ভেঙে আসতেছে। নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে নাকি? এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেটার। আমি ঠিক পাচ্ছি। ঠিক আছে। সো আমরা বাংলানেট টেকনোলজিস বেসিক্যালি আইএসপি, আইটি কনসালটেন্সি এবং হাইব্রিড ক্লাউড বিল্ডার হিসেবে কাজ করছি, এবং বিভিন্ন সফটওয়্যার আমরা পার্টনার হিসেবে, ইন্টারন্যাশনাল সফটওয়্যার পার্টনার হিসেবে সলিউশন প্রোভাইড করে থাকি, এবং আইটি স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা বাংলাদেশের রেড হার্ট সলিউশন ওয়ান অফ পার্টনার। সো আমাদের আজকে যে প্রেজেন্টেশনটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি আসলে 4G অলরেডি আমাদের চলে এসেছে, 5G 6G ইজ কামিং নেক্সট। ইন্টারনেট অ্যাক্সেস যেটা গত 10 বছরে যা ছিল সে থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, অনেক ফাস্টার হয়েছে। ক্লাউড সার্ভিস ডিপ্লয় করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আইওটি, স্মার্ট হোম, স্মার্ট ইন্ডাস্ট্রি, বিগ ডেটা অ্যানালিটিক্স, লটস অফ থিং ইজ কামিং nowadays. সো এই মডার্ন আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে আমাদেরকে সামনে আগিয়ে যেতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি আমাদের সামনে বা আমাদের দরজা অপেক্ষা করছে, তার মধ্যে রয়েছে সেলফ ড্রাইভিং কার। হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন শহরে আরো বেশি পরিমাণে দেখতে পারবো, বিভিন্ন কোম্পানি নিয়ে আসবে এই ধরনের টেকনোলজি। আমরা আমাদের বাসা বাড়িগুলি হয়তো কিছুদিনের মধ্যে দেখা যাবে যে সবই আইওটি নির্ভর বা স্মার্ট হোম হিসাবে আমরা তৈরি করে ফেলেছি, যেখানে আমাদের অধিকাংশই আমাদের মোবাইল অ্যাপ বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আমরা সেই কাজগুলি, বাসার বিভিন্ন ইনফরমেশনগুলি বিভিন্ন জায়গায় থাকা অবস্থাতেও সংগ্রহ করতে পারবো বা আমরা বাসার সঙ্গে অ্যাক্সেস করতে পারবো। ঠিক সমানভাবে আমাদের সিটি ব্যবস্থাপনাও হয়তো চলে আসবে, যেটা স্মার্ট সিটি বা এই ধরনের টেকনোলজির মধ্যে। তো এই ধরনের টেকনোলজি আসলে যখন আমাদের আসবে, তখন আমাদের আসলে বিজনেসে একটা হিউজ ধরনের চেঞ্জ চলে আসবে। আমরা যে ট্রেডিশনাল প্যাটার্নে বিজনেস করছি বা ট্রেডিশনাল প্যাটার্নে আমাদের আইটি অপারেশন রান করছি, সেটাও কিন্তু একটা হিউজ পরিবর্তন বা এই টেকনোলজির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে। তো আমাদের এই টেকনোলজির সঙ্গে আমার বিজনেস বা আমার যেই অপারেশন রয়েছে সেটাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু আমাকে ঠিক আমার স্ক্রিনে দেখানো হচ্ছে যে ডায়াগ্রামটা, সেখানে এই ধরনের একটা ক্লাউড প্ল্যাটফর্ম আমাদের কিন্তু প্রয়োজন হবে। যেই ক্লাউড প্ল্যাটফর্মটাতে আমরা মাল্টি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, মোটামুটি সব ধরনের ক্লাউডের সঙ্গে আমরা যাতে কানেক্টেড থাকি, এবং আমাদের ম্যাক্সিমাম সার্ভিস যেটা মোবাইল বেসড ডেলিভারি হতে পারে, যেটা অ্যাপ্লিকেশন ওয়েব বেসড ডেলিভারি হতে পারে কাস্টমারের কাছে, এবং যার ব্যাকএন্ডে আমাদের সার্ভার এবং ডেটাবেস বা যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারগুলি প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু আমাদের ব্যাকএন্ডে থাকবে। তো ক্লায়েন্ট আমাদের চিন্তা করলে কিন্তু আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলছি, যে আইটি ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখছি, সেই আইটি ইনফ্রাস্ট্রাকচারটা আমার এতটা রোবাস্ট হতে হবে এবং মাল্টি টেনেন্ট বা যে বিভিন্ন কোনো ধরনের যাতে ভেন্ডর লক ইন বা কোনো ধরনের ক্লাউড লক ইন বা কোনো ধরনের ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্মের জন্য আমরা লক ইন না হয়ে যাই, সে ধরনের একটা ওপেন টেকনোলজি বা ওপেন প্ল্যাটফর্মের কথাই আমাদেরকে সবসময় চিন্তা করে সামনে এগিয়ে যাওয়া উচিত হবে। সো সেই প্রসপেক্টিভে আমরা যে টেকনোলজিটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওপেনশিফট কন্টেইনার প্ল্যাটফর্ম। সো ওপেনশিফট কন্টেইনার প্ল্যাটফর্ম ইজ এ রেড হ্যাট ওন্ড একটি কন্টেইনার টেকনোলজি প্ল্যাটফর্ম, যার ব্যাক এন্ডে রয়েছে কুবারনেটিস। বা কুবারনেটিসের বিষয়ে আমরা নেক্সট আর একটু পরে
আসছি, কয়েকটা স্লাইড আমাদের ডিসকাস করা হয়েছে। সো আমরা ওপেনশিফট যে ক্লাউড যে কন্টেইনার প্ল্যাটফর্ম আমরা কথা বলতে চাচ্ছি, সেই কন্টেইনার প্ল্যাটফর্মে কিন্তু আমরা আসলে যেই সুবিধাগুলি পেতে পারি সেগুলির কথা বলা হচ্ছে, যে তার মধ্যে আমরা ট্রেডিশনাল অ্যাপস, ক্লাউড নেটিভ অ্যাপস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এমএল ফাংশন, ডাটা সায়েন্স, যে ধরনের নতুন টেকনোলজি ফাংশনসগুলি ক্লাউডে থাকা প্রয়োজন, সেই ফাংশনসগুলি আমরা কিন্তু এই রেড হ্যাট ওপেনশিফটের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারবো। এবং ব্যাক এন্ডে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমাদের ট্রেডিশনাল সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাইক ফিজিক্যাল সার্ভার, ভার্চুয়াল সার্ভার, প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড এবং মাল্টি ক্লাউড, ডিফারেন্ট টাইপ অফ পাবলিক ক্লাউড, এইটার উপরে কিন্তু আমাদের ওপেনশিফটটা আমরা ডিপ্লয় করতে পারবো। এবং আমরা আমাদের যেই রিকোয়ার্ড রিসোর্স বা যে কন্টেইনার প্ল্যাটফর্মের কথা আমরা বলছি, সেই কন্টেইনার প্ল্যাটফর্মটা ডিপ্লয় করতে পারবো। সো এই কন্টেইনার প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, যেই প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছে বা যেই কি টুলসটা ব্যবহার করা হচ্ছে, যেই সেটা হচ্ছে কুবারনেটিস। আমরা সবাই জানি যে কুবারনেটিস একটি ওপেন সোর্স সলিউশনস, যেটা বেসিক্যালি তৈরি প্রথম স্টেজে এটা আমাদের পাবলিকলি নিয়ে আসে হচ্ছে গুগল ইনিশিয়েটিভের মাধ্যমে কুবারনেটিসটা ডেভেলপ করা হয়। বাট সেই কুবারনেটিসটা যখন ওপেন সোর্স রয়েছে, সেই ওপেন সোর্সটাকেই আবার প্রোডাকশন গ্রেডে কনভার্ট করার জন্য, অর্থাৎ তার মধ্যে কোনো পারফরমেন্স ল্যাকিংস থাকলে, কোনো ধরনের বাগ থাকলে বা ডিফেক্ট থাকলে, সেই ধরনের বাগগুলো ফিক্স করেই আসলে রেড হ্যাট ওপেনশিফট রিলিজের মধ্যে সেই কুবারনেটিসটাকে ইনক্লুড করেছে বা করে থাকে। এবং যার মধ্যে রয়েছে আপনার হান্ড্রেডস অফ ডিফেক্ট অলরেডি তারা ফিক্স করেছে, 2200 প্লাস ভ্যালিডেট ইন্টিগ্রেশন, সার্টিফাইড কন্টেইনার ইকোসিস্টেমস, বিভিন্ন ক্লাউডের সঙ্গে বা বিভিন্ন পাবলিক ক্লাউড যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা সার্টিফাইড কন্টেইনার একটা রিলেশন রেড হ্যাটের সঙ্গে রয়েছে, যাতে করে রেড হ্যাটের এই ওপেনশিফট ক্লাউড প্ল্যাটফর্ম বা কুবারনেটিস যেই কোনো ক্লাউড প্ল্যাটফর্মে রান করবে সেজন্য একটা সার্টিফাইড ইকোসিস্টেম তারা তৈরি করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে 9 ইয়ার্স এন্টারপ্রাইজ লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা কোনো একটা প্ল্যাটফর্ম যদি ডিফাইন করি, সেই প্ল্যাটফর্মে আসলে লাইফ সাইকেলটা কতদিন হবে। একটা ওপেন সোর্সের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একটা ওপেন সোর্স অনেক সময় একটা নির্দিষ্ট প্রয়োজনে বা একটা গ্রুপ অফ পিপল ডেভেলপ করেছে, তারপরে এরকম অনেক দেখা গিয়েছে যে সেই প্রজেক্টগুলি অ্যাবান্ডন হয়ে যায়, অনেক সময় অনেকে এটার ডেভেলপ করা হয় না, প্রয়োজনে প্রোডাকশনে নিয়ে গেলেও আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বাগের কারণে সেগুলো রান করতে পারি না। কিন্তু এখানে এন্টারপ্রাইজ গ্রেড হওয়ার কারণে যেটা হয় যে রেড হ্যাট এখানে 9 ইয়ার্স এন্টারপ্রাইজ লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ইনশিওর করছে, যেখানে এই প্রোডাক্টটা ডেভেলপমেন্ট ফেজে, প্রোডাকশন ফেজে, ডেলিভারি পর থেকে 9 ইয়ার্স এটা তারা এই লাইফ সাইকেলটা কাউন্ট করবে। এবং কুবারনেটিস যখন ডেভেলপমেন্ট শুরু হয়েছে, ফ্রম ডে অন থেকে রেড হ্যাট এটার লিডিং পজিশনে রয়েছে ইন দ্য পার্ট অফ কন্ট্রিবিউশনস। সো আমরা যদি হাইব্রিড টেকনোলজির কথা বলি বা হাইব্রিড যেই ক্লাউডের কথা আমরা বলে থাকি না কেন, এটা আসলে এখন কিন্তু আর অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো বিষয় না, দিস ইজ অ্যাকচুয়ালি মানে স্ট্র্যাটেজিক্যাল একটা বিষয়, যেটা আমরা যেসব আইটি অপারেশনে যারা সিনিয়র রয়েছেন, যারা হেড অফ আইটি রয়েছেন, আর্কিটেক্ট রয়েছেন, সিটিও রয়েছেন, তাদের অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনের বিষয় যে আসলে তাদের আইটি অপারেশনটা বা ফিউচার আইটি অপারেশনটা কোন স্ট্র্যাটেজির উপরে রান করবে। তো সেই স্ট্র্যাটেজি হাইব্রিড টেকনোলজি অ্যাকচুয়ালি অন কাইন্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজি, যার মাধ্যমে আমরা আমাদের ফিউচার যেই কম্পিউটিং বা ফিউচার যেই প্ল্যাটফর্ম রয়েছে সেটা আমরা ডিফাইন করার কথা বলছি। সেখানে অবশ্যই থাকতে হবে আমাদের লেগেসি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলি আমরা রান করছি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, সেগুলো যেন আমাদের প্ল্যাটফর্ম সাপোর্ট করে। পাশাপাশি ক্লাউড নেটিভ মাইক্রো সার্ভিস বেস যেই সার্ভিসগুলি, যেই ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশনগুলি রয়েছে, সেই ধরনের অ্যাপ্লিকেশন যেন সাপোর্ট করে, সেই ধরনের প্ল্যাটফর্ম চুজ করা উচিত। এবং যেই প্ল্যাটফর্মে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যানালিসিস, ডাটা অ্যানালিসিস, ডাটা সায়েন্স, এই বিষয়গুলো যাতে প্ল্যাটফর্মের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে, যার জন্য কোনো কোম্পানিকে নতুন করে চিন্তা না করতে হয় যে আমি এরপর কোন প্ল্যাটফর্মের দিকে যাব, এই ডোরগুলো যাতে ওপেন থাকে সেই বিষয়গুলো ইনশিওর করা। ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে যদি চিন্তা করি, অবশ্যই চিন্তা করতে হবে যে আমার লিগেসি যে সিস্টেমগুলি রয়েছে, আমার লিগেসি যে সার্ভার রয়েছে, অথবা আমার ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম রয়েছে, আমার প্রাইভেট ক্লাউড থাকতে পারে, ইভেন আমি অলরেডি আমার ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ক্লাউডে ডিপ্লয় করেছি।
তো এই ধরনের সিচুয়েশনও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এমন প্ল্যাটফর্মটাই ডিফাইন করব যে প্ল্যাটফর্ম এই হাইব্রিড ক্লাউড প্ল্যাটফর্মটা যাতে আমার সব ধরনের ক্লাউড এবং এক্সিস্টিং যে প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতেই যেন সাপোর্ট করে। এবং এখানে ওপেনশিফটের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার অলমোস্ট 63% organization already hybrid today. তো অ্যাকচুয়ালি টোটাল অর্গানাইজেশন 63% কে ধরা হয়েছে হাইব্রিড টুডে, বাট তার মধ্যে 54% those are not using hybrid cloud today but planning to within 24 months, অর্থাৎ তারা অলরেডি প্ল্যানিং ফেজে রয়েছে যারা আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে এই ক্লাউড প্ল্যাটফর্মে বা হাইব্রিড ক্লাউড প্ল্যাটফর্মে নিজেদেরকে মুভ আউট করবে। তো অ্যাকচুয়ালি এটাই তাদের জন্য বেস্ট টাইম টু চুজ যে কোন ধরনের হাইব্রিড ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি তার প্রয়োজন। তো এখানে আরেকটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা ওপেনশিফটের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে ওপেনশিফট ম্যানেজ রেডার ওপেনশিফট সার্ভিস, যেটা অ্যামাজন, অ্যাজুর, আইবিএম ক্লাউড এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্ম যেটা রয়েছে, প্রত্যেকটা ক্লাউড প্ল্যাটফর্মে কিন্তু এই ওপেনশিফট সার্ভিসেস অলরেডি ম্যানেজ সার্ভিস হিসেবে সেখানে ইন্টিগ্রেট করা আছে। ওখান থেকে আমরা চাইলেই ওপেনশিফট স্টার্ট করতে পারবো। আমরা যে ক্লাউডে যে ব্যবহার করি না কেন সেখান থেকে আমরা চাইলেই এই ওপেনশিফটটা ব্যবহার করতে পারবো আমাদের কন্টেইনার প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট বা কন্টেইনার প্ল্যাটফর্ম হিসেবে। এছাড়াও যদি আমরা চাই আমাদের সেলফ ম্যানেজ রেডার ওপেনশিফট ইউজ করতে, অর্থাৎ আমাদের নিজের ওন প্রেমিসিসে আমি ওপেনশিফট ডিপ্লয় করব, বা আমার হাইব্রিড ক্লাউড যে পোর্শনটা রয়েছে ম্যানেজমেন্ট কনসোল, আমার পুরো সিস্টেমের যে মনিটরিং পুরোটা আমি আমার নিজের সিস্টেমে বা ইনফ্রাস্ট্রাকচারে রাখতে চাচ্ছি, সেই ধরনের সিচুয়েশন হলে কিন্তু আমরা সেটাও এই রেডার ওপেনশিফটের মাধ্যমে আমরা এই সমাধানটা পাচ্ছি। তার মানে এই প্রোডাক্টটা বা এই সলিউশনসটা অ্যাকচুয়ালি আমাদের এনি কাইন্ডস অফ যে বর্তমান ইউজেস রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ইউজেস রয়েছে, তার যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ইউজেস থাকা অবস্থায় আমরা চুজ করতে পারি বা ইন্টিগ্রেট করে আমরা ফিউচারের জন্য রেডি হতে পারি। এখানে তিনটা রেডার ওপেনশিফটের তিনটা প্যাকেজ এখানে উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে রেডার ওপেনশিফট কুবারনেটিস ইঞ্জিন, যেটার মধ্যে অ্যাকচুয়ালি ইনক্লুডিং কুবারনেটিস এবং তার উপর রেডারের কিছু এডিশনাল ফিচার অ্যাড করা হয়েছে। তার উপরে রয়েছে ওপেনশিফট কন্টেইনার প্ল্যাটফর্ম, যেটাতে হচ্ছে ওপেনশিফট কুবারনেটিস ইঞ্জিনের উপরে এডিশনাল ডেভেলপার রিসোর্স এবং লগ ম্যানেজমেন্ট রয়েছে, যেখানে আমরা চাইলে আমাদের যে সোর্স কোডগুলি বা ডেভেলপারদের যেই কাজগুলি সেই ডেভেলপমেন্টটা আমরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই করতে পারবো এবং অটোমেটিক্যালি সিস্টেমে আমাদের সার্ভারে কোডগুলি ডিপ্লয় করতে পারবো, যদি এই 2 নম্বর অপশনটা আমরা চিন্তা করি। আর 3 নম্বর অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে রেড হ্যাট ওপেনশিফট প্ল্যাটফর্ম প্লাস। এইটা অ্যাকচুয়ালি আমাদের মাল্টি ম্যানেজমেন্ট যদি কনসিডার করি, যে অ্যাকচুয়ালি রেড হ্যাট হাইব্রিড অ্যাডভান্স ক্লাস্টার যেটা, সেটা যদি আমাদের ডিফাইন করতে হয়, আমি মাল্টিপল ক্লাউডে আমাদের নোডগুলি রান করব এবং মাল্টিপল ক্লাউডের মধ্যে আমাদের বিভিন্ন লোড ব্যালেন্স আমরা ইনশিওর করব এবং বিভিন্ন ফিজিক্যাল লোকেশনগুলো আমরা ইনশিওর করব। এই ধরনের অ্যাডভান্স ম্যানেজমেন্ট ফিচার যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ওপেনশিফট প্ল্যাটফর্ম প্লাস ফিচারটার দিকে আমাদেরকে কনসিডার করতে হবে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বেসিক্যালি, যে আমাদের যে নোড লেয়ারগুলি রয়েছে, নোড লেয়ারের গুলির মধ্যে আমাদের যেই পড ডিফাইন করা হচ্ছে সেগুলো আমরা পরে আর একটু ডিটেলস আলোচনা করব। কিন্তু এখানে লজিক্যাল ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ডিফারেন্ট ক্লাস্টার রয়েছে, যে ক্লাস্টারগুলির মধ্যে ডিফারেন্ট পড রয়েছে এবং এই মানে আমাদের যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলির মাধ্যমে আমরা আমাদের যে লোড ম্যানেজমেন্ট এবং লগ ম্যানেজমেন্ট, এই ইনফরমেশনগুলো, ইমেজ ম্যানেজমেন্ট, এই অপারেশনগুলো আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারি। আর যদি আমরা বলি যে অলরেডি এই যে কোম্পানিগুলি অলরেডি রেডারের ওপেনশিফট প্ল্যাটফর্ম ব্যবহার করছে বা তারা ব্যবহার করে তাদের বিজনেস অলরেডি করছে, সেইগুলি সাপোর্টেড পার্টনার্সগুলোর লিস্ট আমরা এখানে পাচ্ছি। আমাদের যে সাপোর্ট ডাটাবেস, অ্যাপ্লিকেশনস, নেটওয়ার্ক লেয়ারগুলো রয়েছে সেগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি। সো এখানে হিউজ একটা আমরা পাচ্ছি যে আমরা ডাইনামিক্যালি মাল্টি ভেন্ডর এবং মাল্টি টাইপস অফ সলিউশনস আমরা এখানে ডিপ্লয় করা সম্ভব।
সো আমরা যদি জাস্ট কন্টেনারের কথা যখন আসছে, সেই কন্টেনারের ইনফ্রাস্ট্রাকচারে যদি আমরা যাই, আমরা নিচের থেকে দেখার চেষ্টা করব যে নিচে রয়েছে আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলি, যার মধ্যে থাকতে পারে আমাদের ফিজিক্যাল সার্ভার, ভার্চুয়াল সার্ভার, প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, এই সার্ভারগুলি বা এই এরিয়াগুলি। ঠিক তার উপরে আমরা একটা অপারেটিং সিস্টেম কনসিডার করছি যার নাম হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ কোর ওএস অথবা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সও হতে পারে। এই দুইটা অপারেটিং সিস্টেমই এই ভার্চুয়াল মেশিনগুলি বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপরে রান করবে। তার উপরে রান করবে কুবারনেটিস। সো কুবারনেটিসটা যে ওপেন ইয়েটা রয়েছে তার উপরে রয়েছে রেড হ্যাট ওপেনশিফট কুবারনেটিস ইঞ্জিন। অ্যাকচুয়ালি ডেডিকেটেড যে কুবারনেটিস আমরা ওপেন সোর্স থেকে পাচ্ছি, তার উপরে আমরা কিছু এডিশনাল ফিচার আমরা এখানে পাচ্ছি। যেমন ধরেন আমরা এখানে পাচ্ছি স্টোরেজ, মনিটরিং, লগিং, রেজিস্ট্রি, অথেন্টিকেশনস, এবং এই পুরো জিনিসটাই আমরা আমাদের যে রেড হ্যাট ওপেনশিফট আছে সেটার মধ্যেই আমরা কুবারনেটিসটাও পাচ্ছি। তার উপরে একটা এডিশনাল লেয়ার আমরা হিসেবে পাচ্ছি, ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি। কন্টেনার প্ল্যাটফর্মে যাই, সেক্ষেত্রে আমরা ম্যানেজড ওয়ার্কলোডের সার্ভিস ম্যাশ, সার্ভারলেস বিল্ডিং, সিআইসিডি পাইপলাইন্স, লগ ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আমরা পাচ্ছি। অ্যাপ্লিকেশন সার্ভিসের কথা যদি চিন্তা করি তখন আমাদের এপিআই ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেশন, মেসেজিং, প্রসেস অটোমেশন, এই ফিচারগুলি আমরা সেখানে লেটার ওপেনশিফট কন্টেনার প্ল্যাটফর্মের মধ্যে পাচ্ছি। ডাটা ড্রাইভেন ইনসাইটস, ডাটা সার্ভিসেস, ডেভেলপার প্রোডাক্টিভিটি, যেখানে ডেভেলপার সিএলআই বা আইডি ব্যবহার করে বা প্লাগইনস ব্যবহার করে তার কোডগুলি তৈরি করতে পারবে, এবং যেটা এই পুরো প্ল্যাটফর্মটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, এবং যেখানে কোড ডেপ্লয় করার জন্য বা নতুন একটা সার্ভিস বা একটা সার্ভার ডেপ্লয় করার জন্য আসলে কারোর সঙ্গে কারো ডিপেন্ডেন্সি থাকবে না। এখানে ডেভেলপারও যদি তার প্রয়োজন হয় তার প্রয়োজন মতো সে তার কোড দিয়ে তার রিকোয়ার্ড ডাটাবেস, রিকোয়ার্ড সার্ভিস, রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন দিয়ে সে তার সার্ভার ডিফাইন করতে পারবে বা সার্ভার রান করাতে পারবে। আবার ডেভঅপসে যারা থাকবে বা সিস্টেমে যারা থাকবে তারাও তাদের প্রয়োজন মতো যত মনিটরিং বা ইনফরমেশনগুলি ম্যানেজমেন্ট করার প্রয়োজন আছে সেই কাজগুলো তারা আদার্স কনসোল থেকে করতে পারবে। সো এখানে ডিপেন্ডেন্সিটা আসলে উঠে যাচ্ছে। আমরা যদি কোর কুবারনেটিস ইঞ্জিন যেটা আছে, কোর কুবারনেটিস ইঞ্জিনের উপরে রয়েছে কোর ইনস্ট্যান্স অফ ওপেনশিফট focused on the installation of Kubernetes on RHEL and CoreOS, যেখানে আমরা রেড হ্যাট অপারেটিং সিস্টেম বা রেড হ্যাট CoreOS যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি রেড হ্যাট CoreOS-টা শুধুমাত্র ওপেনশিফটের সঙ্গেই ইনবিল্ড করা হয়েছে, যেটা এমবেডেড অপারেটিং সিস্টেমস, এবং এটা রেড হ্যাট এন্টারপ্রাইজ গ্রেডেরই একটা অপারেটিং সিস্টেম এটার সঙ্গে দেওয়া হচ্ছে। আর ফর অ্যাপ ডেভ এন্ড প্ল্যাটফর্ম সার্ভিসেস, মাল্টি ক্লাস্টার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলি কিন্তু আমরা পুরোটা এই রেড হ্যাট ওপেনশিফট কুবারনেটিস ইঞ্জিন যেটা আছে ইঞ্জিন প্ল্যাটফর্মের মধ্যে আমরা পাচ্ছি। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওপেনশিফট 4.6 যেই ফিচার ভার্সনটা রয়েছে সেই ভার্সনে অলরেডি যেই সার্ভিস প্রোভাইডার বা যেই সার্ভিসগুলি আমরা পেতে পারি বা অলরেডি ইন্টিগ্রেটেড হয়েছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরেন অ্যামাজন, গুগল, মাইক্রোসফট অ্যাজুর, ভিএমওয়্যার, ভিএসপিআর, রেড হ্যাট ওপেনস্ট্যাক প্ল্যাটফর্ম, রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন, এই জিনিসগুলো কিন্তু 4.6 এ আমাদের লেটেস্ট যে ভার্সনটা রয়েছে তার মধ্যে ফুল স্ট্যাক অটোমেশন যদি করতে চাই সেটা ইন্টিগ্রেট করা হয়েছে। এখন যদি আমি আসি কন্টেনার প্ল্যাটফর্মের জাস্ট টেকনিক্যাল পোর্শনটাতে, যে কন্টেনার প্ল্যাটফর্মগুলো আসলে কিভাবে কাজ করে বা রেড হ্যাট কুবারনেটিস যেটা ওপেনশিফটের মাধ্যমে ডিপ্লয় করা হচ্ছে সেটা কিভাবে কাজ করে। এখানে আমরা এই ফিচারগুলো দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড সার্ভিস আমরা এখান থেকে পাবো বা স্ট্যান্ডার্ড একটা সার্ভিস আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, যেটা ওয়েব স্কেলেবল, ওপেন সোর্স, এন্টারপ্রাইজ গ্রেডেড এবং মাস্ট ইটস সিকিউর, যেটা সেলফ সার্ভিস ইনশিওর করবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ, অটোমেশন, কোলাবোরেশন এবং মাল্টি ট্যানেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে রেড হ্যাট ওপেনশিফটের ওয়ান অফ দ্য বেস্ট ফিচার, যেটা হচ্ছে মাল্টি ট্যানেন্ট। সো আমরা যদি আর্কিটেকচারাল ভিউটা খেয়াল করে দেখেন, এখানে নিচে আমরা যদি দেখি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বা রেড হ্যাট কোর ওএসটা রয়েছে, তার উপরেই ডিপ্লয় করা হয়েছে কুবারনেটিস। সো কুবারনেটিস অন কাইন্ডস অফ কি বলবো একটা ফিচার আমাদেরকে প্রোভাইড করছে, যে ফিচারের উপরে বেস করে আমরা
আমাদের যে সার্ভিসগুলি বা অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি আমাদের প্রিভিয়াস ভার্চুয়ালাইজেশন বা ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাউড প্ল্যাটফর্মগুলিতে আমরা যেভাবে ব্যবহার করেছি অথবা সেলফ সার্ভিস ইন্ডিভিজুয়াল সার্ভারের ক্ষেত্রে আমরা যেই লিমিটেশনগুলি আমরা পেয়েছি সেই লিমিটেশনগুলি ওভারকাম করার জন্য কিন্তু আসলে কুবারনেটিস এখানে কাজ করতেছে, যেটা আমাদেরকে নেক্সট আমরা যদি ইসে যাই, স্ক্রিনে যাই, সেখানে আমরা দেখতে পারবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরো কুবারনেটিস প্ল্যাটফর্ম এখানে দেখানো হচ্ছে, যেখানে কম্পিউট, নেটওয়ার্ক এবং স্টোরেজ পুরোটাই আন্ডার থাকছে। এর পাশাপাশি আমাদের ইটিসি-ডি, কুবারনেটিস সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস এবং ওপেনশিপ সার্ভিস অ্যাড হয়েছে, যার কারণে আমরা ডান সাইডে যে কথাগুলো দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রি, রাউট এবং এখানে দুইটা বিষয় আমরা খেয়াল করবো, যেখানে একটা নোড রয়েছে মাস্টার নোড আর দুটো নোড রয়েছে ওয়ার্কার নোড। এখানে আসলে পুরো নোডগুলি বা পুরো ইয়াটা এই ইনফ্রাস্ট্রাকচারটা আসলে ম্যানেজ করা বা কনফিগার করা হয় মাস্টার নোড থেকে, আর ওয়ার্কার নোডগুলিতে অ্যাকচুয়ালি শুধুমাত্র এই মাস্টার নোড থেকে যে ইয়াগুলি পাঠানো হয়, কন্ট্রোলগুলি পাঠানো হয়, লগগুলি কালেক্ট করা হয় বা রাউটিং ইনফরমেশনগুলি কালেক্ট করা হয় এবং ওয়ার্কলোডগুলি ওয়ার্কার নোডের থেকে থাকে। সো আমরা যদি কোর কনসেপ্টে যাই, কোর কনসেপ্টে গেলে আমরা দেখতে পাবো যে কন্টেইনার ইজ এ সিম্পলেস্ট কম্পিউট ইউনিট। সো আমরা যেরকম ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে আমাদের একটা ছোট ছোট ভিএম কে ধরা হতো একটা কম্পিউট ইউনিট, তো সেরকম কন্টেইনার ইজ এ স্মল বা স্মলেস্ট কম্পিউট ইউনিট, যে ইউনিটটার মধ্যে বলতে পারেন একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা আমাদের রিকোয়ার্ড যে অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে আমাদের ওয়েব সার্ভিস, সেটা হতে পারে আমাদের ডাটাবেস সার্ভিস, সেটা হতে পারে বিভিন্ন পারপাসে আদার সার্ভিস, সেই সার্ভিসগুলো আমরা এটার মধ্যে ইন্টিগ্রেট করব। সো কন্টেইনারের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কন্টেইনার ইমেজ, যে ইমেজটা হচ্ছে একটা বাইনারি। এই ইমেজটা অ্যাকচুয়ালি আমাদের অলরেডি বেশ মানে অসংখ্য ইমেজ অলরেডি বিভিন্ন প্রয়োজনে যে ইয়াগুলির প্রয়োজন সেগুলো অলরেডি তৈরি করা রয়েছে। যেমন ধরেন আমাদের বিভিন্ন ধরনের মাইস্কুল ডাটাবেস হতে পারে, ম্যাঙ্গো ডিবি হতে পারে বা পিএসপি হতে পারে, জাভা হতে পারে। এই যে অ্যাপ্লিকেশন ট্রেডিশনাল যত অ্যাপ্লিকেশন রয়েছে তার জন্য কিন্তু অলরেডি বাইনারি ইমেজগুলি ক্রিয়েট করা রয়েছে। এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে ইমেজগুলি আমাদের একটা ইমেজ রেজিস্ট্রি থাকে, যে ইমেজ রেজিস্ট্রির মধ্যে আমাদের এই সব ইমেজগুলি থাকবে। ওখান থেকে আমরা যখন আমাদের প্রয়োজন হবে যেই ধরনের ইমেজ, সেইটাই আমরা সিলেক্ট করে আমাদের কন্টেইনারে ডিপ্লয় করতে পারবো। অথবা যদি কোনো ধরনের শিডিউলিং থাকে বা যদি কোনো লোড ব্যালেন্সিং এর বিষয় থাকে যে আমার একটা কন্টেইনারের পরিবর্তে মাল্টিপল কন্টেইনার প্রয়োজন, সেই কন্টেইনারগুলো এখান থেকে তার রিকোয়ার্ড ইমেজ অর্থাৎ ইমেজের সঙ্গে ইমেজ ভার্সন, যত মাল্টিপল ভার্সন থাকতে পারে সেই ভার্সনগুলি মেনটেন করে আসলে সে ইমেজগুলি নিয়ে কন্টেইনার রান করবে। আর একটা কন্টেইনারকে র্যাপ আপ করা হয় পড দিয়ে, যার নাম বলা হয় পড। পডটা অ্যাকচুয়ালি তার সঙ্গে লজিক্যাল ইনফরমেশনগুলি কানেক্ট করা হচ্ছে, তার আইপি অ্যাড্রেসটা অ্যাড করা হচ্ছে এবং একটা পড একটা মানে কন্টেইনার নিয়েও তৈরি হতে পারে এবং মাল্টিপল কন্টেইনার নিয়ে তৈরি হতে পারে। অর্থাৎ আমার যদি সার্ভার বা সার্ভিস লোড বেশি হয়ে থাকে, আমার যদি প্রয়োজন হয়ে থাকে যে আমার মাল্টিপল 10টা কন্টেইনার প্রয়োজন, ঠিক আমার লোডটা 10টা কন্টেইনারের মাধ্যমে একটা পডে আমি রান করতে পারবো। আবার সেকেন্ড ফেজ যদি যাই, আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার্স এবং রেপ্লিকা সেট, যেটা অ্যাকচুয়ালি ইনশিওর করে আমার এই পডগুলি যে রান করছে সে নাম্বার অফ কতগুলি পড এখানে রান করবে। অর্থাৎ আমি যদি ডিফাইন করি যে আমার 2টা ক্লাস্টার হবে বা আমার 2-3টা ডাটা পাবলিক ক্লাউড থেকে আমার সার্ভিস প্রোভাইড করার জন্য 3টা পাবলিক ক্লাউডে আলাদা আলাদা 3টা পড রেডি হবে বা 3টা পড রান করবে, সেটা কিন্তু রেপ্লিকা কন্ট্রোলার্স এবং রেপ্লিকা সেটের মাধ্যমে ইনশিওর করবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফিজিক্যাল বা লজিক্যাল লোকেশনেও এই ডিফারেন্ট পডগুলি রান করবে, যার মধ্যে মাল্টিপল কন্টেইনার থাকবে। এবং এখানে একটা রয়েছে যে ডিপ্লয়মেন্ট কনফিগারেশন, যেটা অ্যাকচুয়ালি যখন আমি যেই কন্টেইনারটা ডিপ্লয় করছি সেই কন্টেইনারটার মধ্যে তার ডিফারেন্ট ইনফরমেশনগুলি, অর্থাৎ তার ইমেজ নেম, তার রেপ্লিকা কতগুলি রেপ্লিকা হবে, তার লেভেলস কি, ভার্সন কি, তার স্ট্র্যাটেজি কি, সে কোথায় ডিপ্লয় হবে, এই ইনফরমেশনগুলি থাকে ডিপ্লয়মেন্ট কনফিগারেশনের মধ্যে, যেখান থেকে আমরা একটা ক্লিকের মাধ্যমে যখন একটা ডিপ্লয় করব সেই ডিপ্লয়মেন্টটা
একটা কন্টেনারের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে, খুব শর্ট সময়ের মধ্যে ডিপ্লয় করা সম্ভব। এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাল্টিপল পড রয়েছে। এই মাল্টিপল পডের মধ্যে বাম দিকে যে পডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড রোল প্লে করছে। অ্যাকচুয়ালি যে অ্যাপ্লিকেশন যখন কোনো ধরনের রিকোয়েস্ট আসবে, সেই রিকোয়েস্টটা ফ্রন্ট এন্ড কন্টেনারটা বা ফ্রন্ট এন্ড যে পড রয়েছে সেখানে রিকোয়েস্ট আসবে। এই রিকোয়েস্টটা আসলে সেই রিকোয়েস্টটা প্রোভাইড করবে হচ্ছে সার্ভিস ব্যাকএন্ড যেই পড রয়েছে, সেখানে একটা লোড ব্যালেন্সিং কিন্তু তৈরি করেছে। সো ব্যাকএন্ডে মাল্টিপল পডের একটা ক্লাস্টার, এখানে তিনটা পডের একটা ক্লাস্টার শো করা হচ্ছে। এই তিনটা নোডের ক্লাস্টারের টপ অফে একটা সার্ভিস ব্যাকএন্ড বা সার্ভিস প্রোভাইডার একটি পড তৈরি হবে, যে একচুয়ালি লজিক্যালি এদের সঙ্গে কানেক্টেড থাকবে এবং সেখান থেকে লোড ব্যালেন্সার হিসেবে কাজ করবে এবং ফ্রন্ট এন্ড কন্টেনার বা ফ্রন্ট এন্ড যেই সার্ভিস প্রোভাইডার রয়েছে, সে যে রিকোয়েস্টগুলি আসবে বা সে যে লোডগুলি ডাটাগুলি প্রয়োজন হবে সেটা এখান থেকে সে সরবরাহ করবে। তো যেহেতু আমাদের এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের মাল্টিপল লোকেশনে হতে পারে, মাল্টিপল ডাটা সেন্টারে হতে পারে, মাল্টিপল ক্লাউডে হতে পারে, ফিজিক্যালি ডিটাচ লোকেশন হতে পারে এবং ডিফারেন্ট টাইপ অফ প্ল্যাটফর্মে হতে পারে, অর্থাৎ ভার্চুয়াল ফিজিক্যাল যে কোনো সার্ভিসে। তো যার কারণে আমাদের এই রিকোয়েস্টগুলি যেই একটা ফিজিক্যাল সার্ভারে যাওয়ার জন্য যে রিকোয়েস্টগুলি আসবে বা যেই ইয়েটা আসবে সেটা মেনটেন করার জন্য রাউট একটি সার্ভিস রয়েছে, যে সার্ভিসটা ট্রাফিকগুলি কোন ট্রাফিকটা কোন পডে যাবে বা কোন কন্টেইনার কোন নোডে রয়েছে এই ডিটেলস ইনফরমেশনগুলি এই রাউট যে সার্ভিসটা রয়েছে এই রাউট সার্ভিসের মাধ্যমে ইনশিওর করবে এবং আমাদের কোনো ধরনের ডিএনএস বেস অলসো। সো ডিএনএস এর সঙ্গে আইপি বাইন্ড করা থাকবে, যার কারণে আমাদের খুব একটা পরিশ্রম করতে হবে না যে আসলে কোন পডটা কোথায় ডিফাইন করা হচ্ছে, কার সাথে কানেক্ট করবে, সেটা এই ইনফ্রাস্ট্রাকচার নিজেই ডিফাইন করে আমার ট্রাফিকটা আমার রিকোয়ার্ড যে ডেজিগনেটেড যে সোর্স রয়েছে সেই সোর্সের কাছে পৌঁছে দিবে। সো এরপরে যদি আমরা আসি যে কুবারনেটিস বাই ডিফল্ট যে সার্ভিসগুলি ক্যারি করে, সেই সার্ভিসগুলি যদি আমরা স্ট্যাক অনুযায়ী দেখি, যে একটা কুবারনেটিস সার্ভিস তিনটা সার্ভিস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কুবারনেটিস এপিআই সার্ভার, শিডিউলার এবং ক্লাস্টার ম্যানেজার। সো কুবারনেটিস বাই ওনসেলফ তিনটা সার্ভিস রান করে। এই তিনটা সার্ভিসের উপরে ওপেনশিফট যে তিনটা সার্ভিস নিয়ে আসে সেটাও হচ্ছে ওপেনশিফট এপিআই সার্ভার, অপারেটর লাইফ সাইকেল এবং ওয়েব কনসোল, যেটা কুবারনেটিসের টপ অফে ওপেনশিফট সার্ভিসটা নিয়ে এসেছে ইনশিওর করছে। এর সঙ্গে আরেকটা সার্ভিস যোগ হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, যার মাধ্যমে আমাদের পুরো এই ওপেনশিফটের মধ্যে বিল্ট ইন পাচ্ছি, তো যার কারণে আমাদের এই কাজগুলি সহজ হয়ে যাবে। আর এখানে দেখেন যে দুইটা নোড রয়েছে ডান দিকে, যে দুইটা নোড হচ্ছে ওয়ার্কার নোড, যে ওয়ার্কার নোডগুলোতে এই মনিটরিং ইনফ্রাস্ট্রাকচারের যে সার্ভিসগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসগুলো বিল্ড করা হচ্ছে, যাতে রান যে কোনো ইনফরমেশন যখন মাস্টার নোড থেকে প্রয়োজন হবে, মাস্টার নোড মনিটরিং বা লগিং বা যেই ইমার্জেন্সি ইনফরমেশন পুরোটাই মাস্টার নোড থেকে যাতে কন্ট্রোল করতে পারে। এখানে প্রত্যেকটা নোডে আলাদা ইমেজ রেজিস্ট্রি থাকবে, যেখানে ইমেজগুলি রেজিস্ট্রি হবে। যেখানে ক্লাস্টার মনিটরিং করার জন্য এখানে ইউজ করা হচ্ছে প্রমিথিউস একটা সার্ভিস নেম, যেটা ওয়ার্কার যে নোডগুলো রয়েছে সেই ওয়ার্কার নোডগুলোতে এই ক্লাস্টার মনিটরিং টুলস হিসেবে বা সার্ভিস হিসেবে এটা রান করবে। এর সঙ্গে রয়েছে লগ এগ্রিগেশনের জন্য কিবানা, যেটাও প্রত্যেকটা ওয়ার্কার নোডে রান করবে, যেটা মাস্টার নোডের সাথে কানেক্টেড থাকবে বা মাস্টার নোডে তার ডাটা প্রোভাইড করবে। এর সঙ্গে রয়েছে রাউট, যেটার সঙ্গে ইন্টিগ্রেটেড রাউটিং হিসেবে এই পুরো প্ল্যাটফর্মটাকে আমাদের সব ইউজারদের কাছে অ্যাক্সেসিবল করে দিবে। পাবলিকলি যখন কোনো সার্ভিস অ্যাক্সেস করার প্রয়োজন হবে, সিস্টেম অ্যাডমিন বা সিস্টেমে বা ডেভেলপার যারাই রয়েছে তারা যদি মনে করে যে সার্ভিসটা পাবলিকলি ওপেন করার প্রয়োজন আছে, তারা পাবলিকলি ওপেন করতে পারবে এবং সেটা এই রাউট যে সার্ভিসটা রয়েছে রাউট সার্ভিসের মাধ্যমে, যেটা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক ইউজ করছে ব্যাকএন্ডে, যেই ওপেন সোর্স যে সফটওয়্যার এসডিএন রয়েছে সেটা ব্যবহার করে
এই সার্ভিসটা ডিফাইন করা হচ্ছে। তো এর উপরে যে জিনিসটা আমরা পাচ্ছি সেখানে হচ্ছে যে আমরা দুইটা জিনিস খেয়াল করে দেখবো বাম সাইডে, একটা হচ্ছে ডেভেলপার কনসোল আর একটা হচ্ছে অ্যাডমিন কনসোল। সো ডেভেলপার কনসোলে আমরা ইজিলি ডেভেলপার এই প্ল্যাটফর্মটার উপরেই তার যে সফটওয়্যারগুলি রয়েছে বা তার যেই ডেপ্লয়মেন্টগুলি রয়েছে, যদি কোনো নতুন কোনো বিল্ড করতে হয় ডেলিভারি প্রয়োজন অনুসারে, সে চাইলেই কিন্তু এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে তার প্রয়োজনীয় নড বা প্রয়োজনীয় যে কটা কন্টেইনার প্রয়োজন সেরকম একটা কন্টেইনার সে ক্রিয়েট করতে পারবে এবং সমস্ত রেজিস্ট্রিতে যেই ইমেজগুলি রয়েছে সেই ইমেজগুলোর উপর বেস করে সে তার কন্টেইনার বা সেইটার বিল্ডগুলোকে ডিপ্লয় করতে পারবে। আর সিস্টেম অ্যাডমিন যে কনসোলটা রয়েছে, সিস্টেম অ্যাডমিন কনসোল থেকে কিন্তু অ্যাডমিনের যে সুপার ইয়ে রয়েছে, এখানে অ্যাডমিন চাইলে সে কাকে কি পারমিশন দিবে, কোন নোটগুলো কখনো অ্যাড হবে, বা এই যে মানে ইনফ্রাস্ট্রাকচার ব্যাক এন্ডের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ আমাদের আর্কিটেকচারে কতগুলো ওয়ার্কার নোড আসবে, কোন কোন ধরনের পাবলিক ক্লাউডগুলি অ্যাড করা হয়েছে, এই পুরো কাজগুলো ব্যাক এন্ডে কাজ করবে অ্যাডমিন কনসোল থেকে। সো এটার মধ্যে আমরা ইন্টিগ্রেটেড রেড হ্যাটের যে অটোমেশন টুলসগুলো অ্যানিসেবল এবং ইনস্লাইড যে টুলসগুলি অলরেডি রিনোয়ার্ড, এই টুলসগুলি অলরেডি এই ওপেনশিপ কর্নার প্ল্যাটফর্মের মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে, যার কারণে আমরা খুব ইজিলি একটি হাইব্রিড ক্লাউড প্ল্যাটফর্মের জন্য যেই ধরনের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, যেই ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের যে কোনো ধরনের ডিপ্লয়মেন্টস, যেই ডিপ্লয়মেন্টসের জন্য আমাদের হয়তো কোনো ক্ষেত্রে একদিন, কোনো ক্ষেত্রে 2 দিন, কোনো ক্ষেত্রে 3 দিনও লেগে যেতে পারে ইনফ্রাস্ট্রাকচার রেডি করার জন্য, প্ল্যাটফর্ম রেডি করার জন্য, সেটা কিন্তু আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে খুবই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আমরা সেদিন একটা ডিপ্লয়মেন্ট, ইভেন ডেভেলপাররাও চাইলে তাদের মাধ্যমে তারা প্রয়োজনে ডিপ্লয় করতে পারবে এবং যখন সিস্টেম অ্যাডমিন প্রয়োজন হবে সিস্টেম অ্যাডমিন ডেভেলপ করতে পারবে। সো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কন্টেইনারের, আমি শুরুতে একটা স্লাইডে আমি অলরেডি দেখিয়েছি যে যেখানে কতগুলি কন্টেইনার রান করবে সেই বিষয়টা মনিটর করা হয়। তো সেখানে একটা বিষয় হচ্ছে যে আমরা চাইলেই এটা এমনভাবে শিডিউলিং করা সম্ভব যে আমার যখন পিক আওয়ার, ধরুন কোনো একটা সার্ভিস পিরিয়ডের পিক আওয়ার হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী, ধরলাম যে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের সার্ভিস আওয়ারটা অনেক হাই থাকে, ওই টাইমে আমাদের ব্যাংকিং বা আমাদের কোনো অপারেশনের ক্ষেত্রে আমাদের সার্ভারের লোড অনেক হাই থাকে, ওই টাইমে আমাদের নাম্বার অফ কন্টেইনার মানে বাড়াতে হবে। সো এটা কিন্তু আমরা শিডিউলার যদি সেট করে দেই, শিডিউলার মাধ্যমেই যতগুলি লোড মানে ক্যাপাবল করার জন্য যতগুলি কন্টেইনার প্রয়োজন আমার ইনফ্রাস্ট্রাকচার থেকে কিন্তু সে ততগুলো কন্টেইনার ডিপ্লয় করতে পারবে। আবার যখন আমার অফ পিক আওয়ার আসছে, যখন আমাদের সার্ভিস লোডটা কমে যাচ্ছে, সার্ভারের লোড কমে যাচ্ছে, তখন ওখান থেকে আমরা শিডিউলারের মাধ্যমেই নাম্বার অফ আইডল কন্টেইনারগুলি, যে কন্টেইনারগুলো আমাদের আর প্রয়োজন হচ্ছে না, সেগুলো কিন্তু স্লিপিং মোডে চলে যাবে বা ওগুলো হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে। সো আমার প্ল্যাটফর্ম কিন্তু আসলে খুবই ইফিসিয়েন্ট হবে, যে আমি যতটুকু লোড রান করার জন্য যেতটুকু রিসোর্স প্রয়োজন ঠিক ততটুকু রিসোর্স আমি রান করছি, ব্যবহার করছি, এবং যখন আমার কাজ শেষ হয়ে যাচ্ছে তখন যেই ফ্রি রিসোর্সটা থেকে যাচ্ছে সেটাও কিন্তু আমরা রিমুভ করে ফেলতে পারছি। তো আজকে আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই। আমি আজকের প্রেজেন্টেশনটা আমাদের এই ওপেনশিপ কন্টেইনার নিয়ে আমাদের ফার্স্ট প্রেজেন্টেশন। তো আমি এটা নিয়ে আরো আমাদের ধারাবাহিক 2টা প্রেজেন্টেশন থাকবে ফিউচারে, যার মধ্যে একটা আমরা ডেমো দেওয়ার ব্যবস্থা করব, যেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে কিভাবে প্ল্যাটফর্মটা মাল্টি ক্লাউডে ব্যবহার করা সম্ভব এবং কত ইজিলি এটাকে ম্যানেজ করা যায়। সেই ডেমো আমরা এই নেক্সট কামিং কোনো একটা সেশনে দেওয়ার ব্যবস্থা করব। এবং আর্কিটেকচার ডিপথ আর্কিটেকচার আমরা চেষ্টা করেছি কিন্তু আজকে ওভারঅল ওভারভিউ মধ্যে থাকতে। তো আমরা টেকনোলজিক্যাল খুব বিষয় বেশি যাইনি, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, সেই বিষয়গুলো আমরা কিন্তু কভার করিনি। তো সেইগুলো চেষ্টা করব যে আরেকটা সেশনের মাধ্যমে আমরা কন্টিনিউ করার। তো সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের এই ওপেনশিপ কন্টেইনার এটা একটা নতুন মানে একটা ফার্স্ট প্রেজেন্টেশন, যেটা দিয়ে আমরা আমাদের থিঙ্কিং, আমাদের যদি নতুন কোনো চিন্তা ভাবনা থাকে সেটা যেন শুরু করতে পারি। এটার যে টেকনিক্যাল আরো ডিটেলস প্রেজেন্টেশন সহ আরো কয়েকটা স্লাইডও হবে, এবং এর বাইরেও আপনাদের কারো যদি কোনো ধরনের থাকে, কোনো ধরনের কোয়েরি থাকে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব রিডারের সঙ্গে কমিউনিকেট করে হলেও যে আপনাদের নিডসটা বা আপনাদের প্রয়োজনের সঠিক অ্যান্সারগুলি দেওয়ার। তো সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জুবাইর ভাই ওপেন কন্টেনারের উপরে আজকে
কনসেপচুয়াল যে প্রেজেন্টেশনটা দিয়েছেন। আমার মতে আজকে প্রায় 15 জন এখানে আমাদের পার্টিসিপেন্টস আছে। আমার মনে হয় আমরা ওপেন ডিসকাশনে যেতে পারি। কেউ হ্যান্ড রেজ করে নিজের পরিচয় দিয়ে যদি কোনো কোশ্চেন কিংবা আলোচনায় যদি আমরা এটার উপর ওপেন কন্টেইনারের ডেভেলপমেন্ট কিংবা এখানে যদি কনসেপচুয়াল কোনো কোশ্চেন থাকে, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম থাকে, তাহলে আমরা আলোচনা কন্টিনিউ করতে পারি। জুবাই ভাই, আমি একটু আলোচনা শুনতে চাচ্ছি। আমি জাস্ট একটু কনসেপচুয়ালি বুঝতে চাচ্ছি। আমাদের প্রথম কথা, এই ভার্চুয়ালাইজেশনের জন্য ভিএমওয়ার প্ল্যাটফর্ম আছে। তো আমি এটার সঙ্গে আপনাদের ওপেনস্ট্যাক কিংবা এই কিউবারনেটস এর ইন্টিগ্রেশনটা কিভাবে করতে পারি, এটা যদি একটু আপনি কনসেপচুয়ালাইজ করতেন। এখানে বেসিক্যালি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নট অনলি ভিএমওয়্যার, মানে আপনি যে কোনো ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মে চিন্তা করেন, ইভেন ট্রেডিশনাল হার্ডওয়্যারও যদি থাকে যেটা আপনি ভার্চুয়ালাইজড করেন নাই অথবা আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেইটাকেও আপনি ওপেনশিফটের আন্ডারে নিয়ে আসতে পারবেন। তো আপনার ডেপ্লয়মেন্টের স্ট্র্যাটেজিটা আপনাকে আগে ডিফাইন করতে হবে যে আপনি আসলে প্রাইভেট ক্লাউড বিল্ড করতে যাচ্ছেন না হাইব্রিড ক্লাউড বিল্ড করতে যাচ্ছেন। তো হাইব্রিড ক্লাউডের ক্ষেত্রে তো অফকোর্স আপনাকে আউটসাইড বা মানে যেসব প্রাইভেট ক্লাউড থাকতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি না, আমি এই মুহূর্তে আমার নতুন একটা পরিকল্পনা করছি যে আমি একটা হাইব্রিড ক্লাউড বিল্ড করতে চাই, যেটা আগামী 1-2 বছরে বিভিন্নভাবে এটা ক্লাউডের সাথে বা নিজেদের ক্লাউড থাকবে, সেই ধরনের জায়গা থেকেও কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন। সো ওপেনশিফটের এই ক্ষেত্রে কোনো মানে লিমিটেশন নাই, বরঞ্চ এখানে পুরো সে ওপেন টু ওয়ার্ক উইথ ভিএমওয়্যার, ইভেন ওয়ার্ক উইথ রেড হ্যাট ভার্চুয়ালাইজেশন, ওপেন যেটা আমরা ওপেন স্ট্যাক করেছি, ওপেন স্ট্যাক, এভরি প্ল্যাটফর্ম দে ক্যান ইন্টিগ্রেট। ওকে, শুভ্র ভাই হ্যান্ড রেজ করেছে। শুভ্র ভাই, আপনি যদি এখানে একটা কোশ্চেন থাকবে তামিম ভাই, সেটা হচ্ছে যে আপনি যে মানে যেই পারপাসে ব্যবহার করবেন, এখানে ওপেন কন্টেইনারকে দুইভাবেই ব্যবহার করা যায়। সেটা হচ্ছে ভিএম হিসেবে ব্যবহার করা যায় বা ভার্চুয়াল মেশিন হিসেবেও ফিউচারে ব্যবহার করা যায়, যদি আমার ট্রেডিশনাল ওয়ার্কলোডটা এমন হয় যে ওয়ার্কলোডটা ক্লাউড নেটিভ না, বা যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা ক্লাউড নেটিভ না, সেক্ষেত্রে আমরা কিন্তু ওইটাকে আবার মানে কন্টেইনার বানায়া এরপরে আবার ভিএম হিসেবে রান করানো সম্ভব, যে ভিএম গুলি রান করবে কন্টেইনারের ভিতরে। কিন্তু যদি আপনার প্ল্যাটফর্মটা এমন হয়, অ্যাপ্লিকেশনটা এমন হয় যেটা ক্লাউড নেটিভ, যেটা রিসেন্ট যে কোনো ক্লাউডে রান করার মতো ক্যাপাবল বা কন্টেইনারে রান করার ক্যাপাবল, তখনই কিন্তু আপনি মানে এর বেস্ট ফিচারটা আপনি নিতে পারবেন। ওকে, শুভ্র ভাই, আপনি যদি কোশ্চেন করেন, আনমিউট করেন। ওকে, জুবাইর ভাই, আমি শুভ্র বলছি। যেটা হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল, আর এটাতে যে সার্ভিস মেশ একটা আপনি দেখালেন ছবিতে, ওই সার্ভিস মেশটা আসলে কিসের উপর বেস করে করা? ওদের নিজস্ব কাস্টমাইজ করা নাকি ইস্টিওটা দেওয়া? সার্ভিস মেশটা কাস্টমাইজ করা, যেটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং যেই অটোমেশন সফটওয়্যারগুলি রয়েছে বা যেই প্ল্যাটফর্মগুলি রয়েছে, প্ল্যাটফর্মগুলি অ্যাকচুয়ালি এর মধ্যে তারা বিল্ড করে নিয়ে আসছে, তো যার কারণে আপনার ওইটার জন্য আলাদা কিছু আপনাকে করতে হচ্ছে না। সো এখানে আমার যদি এখন ধরেন আপনি উপরে একটা দেখেছিলেন রাউট করা যায়, সো আমার যদি হাইব্রিড ক্লাউডের অ্যাসপেক্ট আমি চিন্তা করি, আমার কিছু ওয়ার্কলোড আছে ডিজিটাল ওশন, কিছু ওয়ার্কলোড আছে AWS Azure এন্ড অন-প্রেম। সো ইন দ্যাট কেস আমি চাচ্ছি জিও বেস রাউটিং করার জন্য, যে আমি চাচ্ছি যে সে ফর এক্সাম্পল একটা কাস্টমার আমার ক্লোজেস্ট টু সিঙ্গাপুর রিজিয়ন, তাহলে সে সিঙ্গাপুরে চলে যাবে, আদারওয়াইজ হচ্ছে রেস্ট অফ দ্য কান্ট্রি আমার বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় ডিস্ট্রিবিউটেড হবে। এই জিও বেস রাউটিংটা কি কুবারনেটিস এর বা ওপেনস্ট্যাক বা হচ্ছে ওপেনশিফটের কোনো পার্টের মধ্যে আসে? ওই ডিএনএস ফিচারটা শিওর না, জিও রাউটটা আমি শিওর না, কিন্তু ডেপ্লয়মেন্টটা কনফার্ম যে ডেপ্লয়মেন্টটা আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জিও লোকেশনে করতে পারবেন। কিন্তু রাউটটা হচ্ছে যে নিডস বেস, যে আপনি যেখান থেকে কোরিটা করেছেন রেসপন্সটা নিয়ারেস্ট হোস্ট থেকে আসবে কিনা। সো এই ক্ষেত্রে আমি শিওর না যে এটা ওপেনশিফট মেইনটেইন করতে পারবে কিনা, কারণ এখানে তো আপনার যেহেতু তার মেইনটেইন করতে হচ্ছে, পুরো গ্লোবাল ডাটা মেইনটেইন করতে হচ্ছে ইন টার্মস অফ নেটওয়ার্কিং এর, এবং এএসসি অনুযায়ী তাকে রাউট করতে হচ্ছে। সো ওইটা আমি শিওর না, এটা আমাকে কনফার্ম করতে হবে। কিন্তু এখানে যে রাউটটা সার্ভিস হিসেবে দেখানো হচ্ছে, এই রাউটটার কনসেপ্ট হচ্ছে যে আপনার ডেপ্লয়মেন্টটা কোথায় করেছেন, মানে আপনার এটা না, মানে কোনো হেডেক না, এটা পেন না, ওর কাছে সেই ইনফরমেশন রয়েছে, প্ল্যাটফর্মের কাছে ইনফরমেশন রয়েছে যে এই সার্ভিসটা কোত্থেকে।
সো সেই Okay. সার্ভিস প্রোভাইডার কন্টেনারের কাছে সেই রিকোয়েস্টটা নিয়ে যাবে। তো এটার সাথে তো অবশ্যই ইনগ্রেস কন্ট্রোলার আসবে। আমি এটা রেড হ্যাটের ফিচারের মধ্যে ওপেনশিফটের ফিচারের মধ্যে রয়েছে কি এটা আমি কনফার্ম না, এটা হয়তো আপনাকে আমি পরে অ্যান্সার দিতে পারবো। ওকে, আর একটা প্রশ্ন ছিল, এটার সাথে যে আপনার লগ ম্যানেজমেন্ট বা হচ্ছে মনিটরিং সিস্টেম যেটা আসতেছে, এটা কি ওপেন সোর্স প্রমিথিউস এর উপরে করা নাকি হচ্ছে তাদের নিজস্ব কোনো অ্যাডিশনাল কাস্টমাইজ করা আছে? প্রমিথিউসের উপর করা, কিন্তু রেড হ্যাট সবসময় যেটা ইউজ করে প্রত্যেকটা ওপেন সোর্সকেই আবার নিজের এন্ডে নিয়ে কাস্টমাইজ করে এবং কিছু বাগ ফিক্স যেগুলো থাকে সেগুলো বাগগুলো ফিক্স করে দেন প্রোডাকশন নিয়ে আসে, বাট এখানে ইউজ করছে প্রমিথিউস। সো ও অ্যাকচুয়ালি যে পডকে স্কেল আপ করতেছে, স্কেল আপের জন্য যে ম্যাট্রিক গুলো সে নিচ্ছে, সে ওই প্রমিথিউস এর উপর বেস করে ম্যাট্রিক গুলো নিচ্ছে। জি, ওকে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, রিঙ্কু ভাই হ্যান্ড রেজ করেছিল। রিঙ্কু ভাই শুনতে পাচ্ছেন? মিউট আছে। আর আর কেউ কি আলোচনায় অংশ নিলে আমার মনে হয় আনমিউট করে কোশ্চেন কিংবা আলোচনায় অংশ নিতে পারে। আমরা এর বাইরেও আলাপ করতে পারি, আর আরো 10-15 মিনিট সময় আছে, আমরা 11টা পর্যন্ত কথা বলতে পারি। আচ্ছা, এর মধ্যে এই বাইরেও একটু আমরা জাস্ট আউট অফ দ্য টপিক একটু কথা বলি আমি। ওই শুভ্র ভাই যিনি কোশ্চেন করছিলেন কয়েকদিন আগে, আমরা ওই ডেভঅপস এবং ব্লকচেইনের উপর প্রেজেন্টেশনের জানতে চেয়েছিলাম। ডেভঅপস এর ব্যাপারে আমরা কে পেয়েছি, পারভেজ ভাই ঈদের পর একটা প্রেজেন্টেশন দিবে, সরি ব্লকচেইনের ব্যাপারে। তো ডেভঅপস এর ব্যাপারে কি শুভ্র ভাই আপনি আমাদেরকে কোনো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন? আমরা শুনেছি আপনি ডেভঅপস নিয়ে এক্সপেরিয়েন্স আছে এবং কাজ করেন। আমি অ্যাকচুয়ালি কোনো কিছু রেডি করি নাই, রেডি করে আমাদের সময় আছে, এটা প্রায় 1 মাস পরে। আপনি জাস্ট একটু যদি করেন, একটা কনসেপচুয়ালাইজ প্রেজেন্টেশন দিতে পারেন, এটা আমাদের জন্য ভালো হয়। নট মোর টেকনিক্যাল, জাস্ট কনসেপচুয়ালাইজ কিছু আইডিয়া দেওয়ার। আচ্ছা, অবশ্যই ট্রাই করব। ওকে, সোহাগ ছিল, সোহাগের কি অবস্থা? সোহাগ তো ডেভঅপস ইঞ্জিনিয়ার, কি অবস্থা? আচ্ছা জুবাইর ভাই, এটার সাথে যে সিআইসিডি টুলটা আসতেছে, ওটা কি হেল্প সাপোর্ট করতেছে নাকি ওদের নিজস্ব কোনো কাস্টমাইজ ল্যাঙ্গুয়েজে লেখা লাগতেছে, নাকি কিউসিটিএল এর যে কমান্ডটা, মানে আপনি যে সিআইসিডি এর কথাটা লিখলেন ওখানে, সো সিআইসিডি টা কি ওদের কোনো ইনবিল্ট টুল আছে, জাস্ট লাইক এস জেনকিন্স অর এনি আদার জেনকিন্স এক্স? এটা আমি শিওর না, আমি দেখিনি, বাট ওটা ডিফল্ট যে মানে রেগুলার যে ইয়েগুলো আছে, টুলস ল্যাঙ্গুয়েজগুলি আছে, সেই রেগুলার ল্যাঙ্গুয়েজগুলি সাপোর্ট করে। ওকে, তো ওখান থেকে তো ইজি সেম ওয়েতে যেভাবে ভ্যানিলা কুবারনেটিস আমরা রোল ব্যাক করতে পারি, ওই সেম রোল ব্যাকের ফ্যাসিলিটি ওখানে থাকবে। জি, এটা তুমি চাইলে তুমি ডেমো ক্রিয়েট করে ডেমো এনভায়রনমেন্টে ট্রাই করতে পারো, সেটা চাইলে আমি করে দিতে পারবো। হ্যাঁ, একটা ডেমো দেখতে হবে, আমি আসলে ওপেন শিফটটা ট্রাই করিনি এখনো। রেডারের রিসোর্সই আছে বা ল্যাব রিসোর্স আছে আমার কাছে, ল্যাব রিসোর্সে তোমাকে ল্যাব এনভায়রনমেন্টে দেওয়া যাবে, তো ওখানে তুমি এক্সপেরিমেন্ট করে ওকে, মাল্টি ক্লাউডে যে ইয়েগুলো আছে সেগুলো দেখে করা যাবে। তো জুবাইর ভাই, তাহলে কি আমরা আজকে সেশন করবো? হ্যাঁ, আচ্ছা, আমাদের নেক্সট সেশন হচ্ছে আমাদের আগামী শুক্রবার 7ই মে, যেটা ক্লাউড টেকনোলজিস এর পর রিঙ্কু ভাই নেবেন আর কি। এরপর আমরা একটা শিডিউল গ্রুপে শেয়ার করেছি, 14 তারিখ অফ থাকবে, এরপর 21 তারিখ খুব সম্ভবত ব্লকচেইনের উপর নিবে পারভেজ ভাই, এবং 28 তারিখ নিবে হচ্ছে কাইসার ভাই, টপিকটা আমি ভুলে গেছি। এই হচ্ছে আমাদের শিডিউল। এর পরের থেকে আমরা প্রায় যে কেউ যদি যে কোনো টপিকে আগ্রহ দেখায় আমরা বড় শিডিউল ফিক্স করব। রিঙ্কু ভাই মিউট হয়ে আছে, সো আমার মনে হয় আমরা শেষ করতে পারি। জুবাই ভাই, আপনি যদি শেষে কিছু বলেন। হ্যাঁ, হ্যালো তানিম ভাই।
হ্যাঁ জুবাই ভাই, আচ্ছা হ্যাঁ। আমার একটা ইয়ে ছিল, মানে একটা জাস্ট ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে অ্যাজ পার কন্টেইনার বেস সলিউশনটাতে যেটা হচ্ছে যে আমরা তো নর্মালি ভার্চুয়ালাইজেশনে ভিন্ন ভিন্ন ভার্চুয়াল অপারেটিং সিস্টেম দিয়ে সিস্টেম তৈরি করি। সো কুবারনেট অথবা কন্টেইনার যেটা করে সেটা হচ্ছে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট তৈরি করছে না, যেখানে লাইব্রেরি ফাইল সবকিছু নিয়ে এসে একটা কন্টেইনার তৈরি করছে, যার মধ্যে আমরা হয়তো বিভিন্ন ইমেজ রেজিস্ট্রি থেকে ডিরেক্ট পুশ করে ডিপ্লয় করি, তাই তো? বিষয়টা তো এরকম। জি জি জি। সো এখন ইমেজ যেহেতু অলরেডি হোস্টেড বিভিন্ন জায়গায় রেডি প্রোডাক্ট অবস্থায় আছে, তো সাপোজ ধরেন এরকম যে আমি চাচ্ছি আমার ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে, যেটা হয়তো আপনার .NET দিয়ে, রাইট? সো এখন এইটা আমি যদি চালাতে চাই কন্টেইনারে, সেই ক্ষেত্রে কি আমার কন্টেইনার রান করার জন্য কি আইআইএস এই ইমেজটা কি লোড করতে হবে? .NET রান করার জন্য .NET এর ইমেজ রয়েছে, মানে ওই ইমেজটা রেডি করা আছে বা ওই ইমেজটা রান করার এনভায়রনমেন্ট রেডি করা আছে। তো সেক্ষেত্রে আইএস রান করার প্রয়োজন হবে না, .NET এ রান করার ব্যবস্থা করা হবে। মানে সেটা সেই ইমেজটা কি আইআইএস নাকি অন্য কিছু? না, আইএস সার্ভার তো রান করতেছে না, হ্যাঁ আইএস সার্ভারটা রান করতেছে না, কিন্তু ওখানে ওই .NET প্ল্যাটফর্মটা যাতে রান করে, .NET প্ল্যাটফর্মে যে হ্যাঁ অ্যাপ্লিকেশন রান করছে সেই হ্যাঁ। প্ল্যাটফর্মটা রান করার জন্য যে বাইনারিটুকু প্রয়োজন, সেই বাইনারিটুকু ডিপ্লয় করা হয়। সেটা তো ইমেজ রেজিস্ট্রি থেকে পাওয়া যাবে। ইমেজ রেজিস্ট্রি থেকে পাওয়া যাবে, বা যদি পাওয়া না যায়, ধর সাপোজ যেমন একটা অ্যাপ্লিকেশন আপনি করতেছেন, যে অ্যাপ্লিকেশনটা আপনার রেডি নাই, আমার রেডি নাই, রাইট রাইট, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেই আপনার ক্ষেত্রে কি হবে? ডেভেলপারকে ওই ইমেজটা, বাইনারি ইমেজটা রেডি করতে হবে। তো তার জন্য তো তাকে ডেভঅপস কিংবা আমার কন্টেইনার কনসেপ্ট তো তার ভালো থাকতে হবে, তাই না? সেটুকু হালকা ধারণা থাকতে হবে, কারণ তার ওই প্ল্যাটফর্মটাকে শুধুমাত্র তার কাস্টমাইজ করতে হবে, তার কিন্তু এই সাইডে খুব একটা কিছু করতে হচ্ছে না। সেটা গাইডলাইনও তো দেওয়া থাকবে, কুবারনেটিসে কিভাবে রান করে সেই গাইডলাইন অনুযায়ী তার ইয়েটা তৈরি করা, ইমেজটা তৈরি করা। বাট আমরা যেটা দেখছি, মানে আমার যেটা হচ্ছে যে আমার অর্গানাইজেশনে কিছু প্রোগ্রামার আছে, তো বলেন। আমি যেটা দেখলাম যে অলমোস্ট যে রিসোর্স গুলো আমরা রান করে থাকি, মোটামুটি সব রিসোর্সই অ্যাভেলেবল ইন দা ইমেজ আচ্ছা রিসোর্স হিসেবে, সেগুলো মানে সবই .NET জাভা পিএইচপি এগুলো সব মোটামুটি সব কমন। অ্যাভেলেবল। ইভেন ডাটাবেজের ক্ষেত্রে আপনার ধরেন মাইস্কুয়েল, ম্যাঙ্গোডিবি, তারপর পোস্টগ্রেসকিউএল, এগুলো অ্যাভেলেবল। তারপর প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনার পিএইচপি, জাভা, তারপরে .NET, মোটামুটি, তারপর রুবি, এগুলো মোটামুটি সবই আছে। আচ্ছা আমাকে একটু শেয়ার করেন পরে যে .NET ফ্রেমওয়ার্ক চালানোর জন্য কোনো রেডি মানে ইমেজ আছে কিনা। হ্যাঁ আচ্ছা, আমি এটা দেখে আপনাকে কনফার্ম করব, আর আমি দেখছি যে আছে এই .NET টা, তারপর আমি আপনাকে ওভারশিট করব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে জুবাই ভাই, তাহলে আমরা আজকে সেশন এখানেই শেষ করছি। ভাই আজকে তাহলে শেষ করে দেন, আমরা নেক্সট উইকে আরেকটা অপেক্ষা করব। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট বললাম আগামী ফ্রাইডেতে 10টা বাজে আছে, আমরা গ্রুপে শিডিউল এবং ক্রেডেনশিয়াল শেয়ার করবো অ্যাকর্ডিংলি। আর আজকের সেশনটা আমি চেষ্টা করবো আজকে রাতে। আরেকটা অনুরোধ সবাই করে রাখতেছি, সবাই খেয়াল মানে মনে রাখবেন, আমরা সবাইকে ইনফর্ম করবেন, যারা জয়েন করে না তাদেরকে ইনফর্ম করবেন যে আমরা উইকলি এরকম একটা প্রোগ্রাম করছি, যাতে আমাদের বিটি সাবের মেম্বার এবং যারা বিটি সাবের মেম্বার না বা টেকনোলজি যারা পছন্দ করে, তারা যেন জয়েন ইনফরমেশন তাদেরকে দেয়, তাদেরকে আসার জন্য অনুরোধ করে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ।